বিকেলের নাস্তায় চায়ের সাথে ঝটপট কিছু বানাতে চান? তাহলে আজই বানিয়ে ফেলুন একদম মুচমুচে ক্রিস্পি অনিয়ন রিংস। তো অনিয়ন রিং তৈরি করার জন্য আমাদের লাগবে পেঁয়াজ। এটা তৈরি করার জন্য একটু বড় সাইজের পেঁয়াজ লাগবে। এখন পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেব। পেঁয়াজের উপরে যে মুখটা আছে ওইটা আমি একটু বেশি করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজটা সামান্য মোটা করে গোল গোল করে স্লাইস করে নেব। প্রতিটা স্লাইস থেকে আমি আস্তে করে আলাদা আলাদা করে রিংগুলো ছাড়িয়ে নেব। আর ভেতরের অংশগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি না, এগুলো আমি কুচি করে পরে রান্নায় ব্যবহার করব। তো আমার যতটুকু প্রয়োজন লাগবে আমি ততটুকু ঠিক নিয়েছি রিংগুলো। এরপর আমি এই অনিয়ন রিংগুলো খুব ভালো করে ধুয়ে যতটা সম্ভব পানিটা শুকিয়ে নিয়েছি। এরপর একটি মিক্সিং বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারের ডিম। ডিমটাকে আমি একটু ফেটিয়ে নেব। হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি ময়দা, 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে এটা খুব ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার, হাফ চা চামচ করে গুঁড়া মরিচ, জিরা গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, অরিগ্যানোটা হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন, না হলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর একটি সুন্দর ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। আমি এটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে অ্যাড করে দিচ্ছি। তো আমি ব্যাটারটা এভাবে বানিয়ে নেব, খুব ভালো করে মিক্স করে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে যে আঙ্গুলের সাথে খুব ভালোভাবে লেগে থাকবে, সহজে পড়বে না, তাহলে বুঝবেন এটা পারফেক্ট। এখন আমি রিংগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে সুন্দরভাবে কোট করে নেব। আপনারা এটা আরও ক্রিস্পি করতে চাইলে এটা ডাবল কোটিং করতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো কোট করে নেব। তবে কোটিং করার সাথে সাথে কিন্তু আমি এটা ফ্রাই করব না, কিছুক্ষণ রেখে দেব যাতে ব্যাটার আর ব্রেড ক্রাম্বসটা পেঁয়াজের সাথে ভালোভাবে সেট হয়ে যায়। সাথে সাথে যদি এটা ফ্রাই করেন তাহলে কোটিংটা খুলে যাবে পেঁয়াজ থেকে। তো আমি 10 থেকে 15 মিনিট রাখার পর এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছিল। তারপর আমি ডুবো তেলে মিডিয়াম থেকে লো হিটে এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। সেমভাবে আমি সবগুলো ফ্রাই করে নেব। তো আমাদের অনিয়ন রিংস তৈরি হয়ে গেছে। জাস্ট সাউন্ডটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। উপরে একদম ক্রিস্পি আর ভিতরে মিষ্টি পেঁয়াজের স্বাদ, এক কথায় অসাধারণ লাগে এটা খেতে। বাসায় রেসিপি ফলো করে অবশ্যই একবার তৈরি করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো আজকের এই অনিয়ন রিংসের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।